পঞ্চম শ্রেণীর ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার 39, তারপর আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 40-এ এই রিডিংটি। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো চলো শুরু করি। এটা হচ্ছে ইউনিট 8। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের লেখা আছে এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, একটি স্মরণীয় শিক্ষা সফর। তারপর দেখো আমাদের এখানে 1.1-এ কি লেখা আছে। এখানে আছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও। ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, নিচের প্রশ্নগুলো জোড়ায় জোড়ায় আলোচনা করো। এই দেখো আমাদের নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আমাদের জোড়ায় জোড়ায় আলোচনা করার কথা বলা হয়েছে। তো দেখো আমাদের নিচের ছবিগুলো আগে দেখার কথা ছিল যে এতে একটা ছবি, বিতে একটা ছবি, সিতে একটা ছবি এবং ডিতে একটা ছবি। এখন আমাদের এখানে প্রশ্নে বলেছে, তো দেখো এখানে আমাদের এই নাম্বারের প্রশ্ন আছে হোয়াট ডু দ্য পিকচার টেল ইউ, ছবিগুলো তোমাকে কি বলে। বি নাম্বার আছে হ্যাভ ইউ ইভার ভিজিটেড এনি দ্য দিস প্লেসেস, তো এখানে বলেছে তুমি কি এই স্থানগুলোর কোনোটিতে কখনো গিয়েছো। তারপর সি নাম্বার আছে হাউ ডু ইউ ফিল হোয়েন ইউ আর অন এ ট্রিপ, তো এখানে বলেছে ভ্রমণে থাকলে তোমার কেমন লাগে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা চলো দেখে নেই। তো এই যে দেখো আমাদের এই প্রশ্নের উত্তর, এই যে এ নাম্বার প্রশ্ন ছিল আর তার উত্তর হচ্ছে এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত থেকে, তারপর দেখো এইখান থেকে এই পর্যন্ত। তো এই পর্যন্ত হচ্ছে এ নাম্বারের উত্তর আর তার বাংলা অর্থ দেওয়া আছে। আর বি নাম্বার প্রশ্ন ছিল এই যে, আর তার উত্তর হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত। আর সি নাম্বার প্রশ্ন ছিল এই যে, আর এর উত্তর হচ্ছে এই পর্যন্ত। ঠিক আছে, তো আমি কিন্তু সব কিছুর উত্তর দেখালাম। তো এই সি নাম্বার উত্তর হচ্ছে শুধু এই পর্যন্ত। ঠিক আছে, আর নিচের এইগুলো কিন্তু না। তো এই যে এই পর্যন্ত উত্তর। তো আমাদের 39 পৃষ্ঠার এই প্রশ্ন এবং উত্তর কমপ্লিট। এখন চলে যাবো 40 পৃষ্ঠার রিডিংয়ে। ঠিক আছে, তো দেখো 40 পৃষ্ঠায় কী লেখা। এই যে 40 পৃষ্ঠা আমাদের সেম, এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, একটি স্মরণীয় শিক্ষা সফর। তারপর 1.2-তে আছে রিড দ্য ফ্লোয়িং টেক্সট, নিচের পাঠ্যাংশটি পড়ো। তারপর দেখো আমাদের এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে ফারহানাস স্কুল প্ল্যান্স এ ফিল্ড ট্রিপ ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাস 5, তো আমাদের এখানে বলেছে ফারহানার স্কুল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা সফরের পরিকল্পনা করেছিল। তারপরে আছে দে অ্যাস্কড স্টুডেন্ট টু ফিল এ রেজিস্ট্রেশন ফর্ম ফর দ্য ট্রিপ, তো এখানে আমাদের বলেছে যে তারা শিক্ষার্থীদের ভ্রমণের জন্য একটি নিবন্ধন ফর্ম পূরণ করতে বলেছিল। তারপর দেখো এখানে লেখা আছে অন এ সানি মর্নিং দে স্টার্টেড ফর দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট আগারগাঁও, ঢাকা। তো এখানে আমাদের বলেছে এই যে, তো এখান পর্যন্ত আমাদের বলেছে যে এক রৌদ্রোজ্জ্বল সকালে তারা ঢাকার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্দেশ্যে রওনা দিল। তারপর দেখো আমাদের এখানে কি লেখা আছে। তো দেখো এখানে আছে শি অ্যান্ড হার ক্লাসমেটস ওয়ার এক্সাইটেড টু এক্সপ্লোর দ্য মিউজিয়াম, তো এখানে আমাদের বলেছে সে এবং তার সহপাঠীরা জাদুঘরটি ঘুরে দেখার জন্য ভীষণ উৎসাহিত ছিল। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে দেয়ার ক্লাস টিচার মিস্টার খান ওয়েন্ট উইথ দেম অন দিস ট্রিপ, তাদের শ্রেণী শিক্ষক মিস্টার খান এই ভ্রমণে তাদের সঙ্গে গিয়েছিলেন। তারপর দেখো আমাদের এই নিচের লেখাটা কি আছে এখান থেকে, দে স্টাডিড ফ্রম দেয়ার স্কুল বাই বাস অ্যাট 9 AM, তো এখানে বলেছে যে তারা সকাল 9টায় স্কুল থেকে বাসে রওনা দিল। তারপর দেখো এখানে আমাদের কি লেখা দ্য বাস রাইড ওয়াজ ফিল্ড উইথ চার্টার অ্যান্ড লাফটার, তো এখানে বলেছে বাসের যাত্রা ছিল গল্প গম্বুজ আর হাসিতে ভরা। তারপর দেখো আমাদের এখানে কি লেখা আছে
ফারহানা sat next to his field রাবেয়া। তো এখানে বলছে ফারহানা তার বন্ধু রাবেয়ার পাশে বসেছিল। তারপর দেখো এখানে আছে দে সাং সং টুগেদার, তারা একসঙ্গে গান গেয়েছিল। When they reached the museum at 10 a.m. the guide Mr. Kamal greeted them। তো দেখো এখানে আমাদের বলেছে সকাল 10টায় তারা জাদুঘরে পৌঁছালে গাইড মিস্টার কামাল তাদের স্বাগতম জানালেন। তারপর দেখো এখানে আমাদের আছে this welcome attitude pleased them। তো দেখো এখানে আমাদের বলেছে তার আন্তরিক অভ্যর্থনা তাদের আনন্দিত করেছে। তারপর দেখো আমরা চলে যাব নিচের প্যারাতে। দেখো নিচের প্যারা এখানে কি লেখা আছে, মিস্টার কামাল গাইডেড দেম টু সি দ্য ডিফারেন্ট কর্নার্স অফ দ্য মিউজিয়াম। তো এখানে আমাদের বলেছে জনাব কামাল তাদের জাদুঘরে বিভিন্ন অংশ দেখালেন। তারপর দেখো লেখা আছে ফার্স্ট দে ওয়াচড এ শর্ট ডকুমেন্টারি। তো দেখো আমাদের এটার বাংলা অর্থ হচ্ছে প্রথমে তারা একটি ছোট প্রামাণ্য চিত্র দেখেছিল। তারপর দেখো এখানে লেখা আছে ইট শোয়েড দ্য ব্রেভারি অফ দ্য ফ্রিডম ফাইটার্স ডিউরিং দ্য লিবারেশন ওয়ার। তো এখানে আমাদের কি বলেছে দেখো, এটি মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের বীরত্ব প্রদর্শন করেছিল। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, দেয়ার প্যাট্রিয়টিজম অ্যান্ড স্যাক্রিফাইস ইন্সপায়ার্ড দেম। তাদের দেশপ্রেম ও ত্যাগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছিল। তারপরে দেখো আমাদের নিচের প্যারা এখানে কি লেখা, অ্যারাউন্ড 10:30 they started visiting different galleries। তো এখানে বলেছে প্রায় 10:30টার দিকে তারা বিভিন্ন গ্যালারি ঘুরে দেখতে শুরু করলো। তারপর দেখো এখানে কি লেখা, old photographs of were handwritten letter of the freedom fighters and their weapons were displayed। তো দেখো এখানে আমাদের বলেছে মুক্তিযোদ্ধাদের হাতে লেখা চিঠি এবং তাদের অস্ত্র প্রদর্শিত ছিল। তারপর দেখো আছে দে ক্যারি দ্য মেমোরিজ অফ দ্য ওয়ার। তো এখানে বলেছে এগুলো যুদ্ধের স্মৃতি বহন করে। তো এই ছিল কিন্তু আমাদের 40 পৃষ্ঠার সমাধান। তো পরবর্তীতে এই রিডিংয়ের আর একটা অংশ 41 পৃষ্ঠায় আছে। তো 41 পৃষ্ঠা এবং 42 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।